আমাদের কোডে এখন পর্যন্ত আছে ভিউ এবং কন্ট্রোলার্স, যেটা নেই এমভিসি প্যাটার্নে সেটা হচ্ছে মডেলস। তো আমি শুরুতেই বলেছিলাম মডেলসে হচ্ছে ডাটা স্টোর করে থাকি। এখনও যদিও আমরা জানি না কিভাবে ডাটাবেস কানেক্ট করতে হয় এক্সপ্রেসের সাহায্যে, তো আমরা যেটা করব শুরুতে স্ট্যাটিক কিছু ডাটা নিয়ে, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের ভেতরে ডাটা রেখে সেগুলো নিয়ে আমরা দেখব যে কিভাবে মডেল ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে একটা নতুন ফোল্ডার নিচ্ছি যেটার নাম দিচ্ছি মডেলস, এবং এই মডেলসের ভেতরেই সব মডেলসগুলো যাবে। তো যেহেতু আমরা এখান থেকে একটা ইউজারের ডাটা লগ ইন করছিলাম, তো আমরা যেটা করতে পারি এই মডেলসের ভিতরে আমরা ইউজারের জন্য একটা মডেল ক্রিয়েট করি যেটার নাম দিই user ডট জেএস, এবং এর ভেতরে আমরা যেহেতু মডেলস ইউজ করছি মডেল ডট এক্সপোর্টস দিয়ে এক্সপোর্ট করে ফেলবো আমাদের যেই ডাটা আমরা হ্যান্ডেল করতে চাই এই ফাইল থেকে সেটা। তো আমরা যেটা করব এখানে একটা ক্লাস দিচ্ছি, যেই ক্লাসটা হচ্ছে ইউজার ক্লাস, এবং এই ইউজার ক্লাসের ভেতরে আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করব যার কাজ হবে নেম, অর্থাৎ আমরা ইউজারের যে নেমটা নিচ্ছিলাম সেই নেমটা রিসিভ করা, এবং দিস ডট নেম অর্থাৎ নেম প্রপার্টির ভেতরে এই নেমটা সেট করে দেওয়া। এই হয়ে গেল আমাদের কনস্ট্রাক্টরের কাজ। এখন শুধু যে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলে হবে তা কিন্তু না, এই কনস্ট্রাক্টরের যখন ভ্যালু আসবে সেটাকে অবশ্যই আমাদের কোথাও সেভ রাখতে হবে। কোথায় সেভ রাখবো সেটা আমরা রাখতে পারি একটা ভ্যারিয়েবলে, যেটা হতে পারে অ্যারে। তো আমি এটার নাম দিচ্ছি কনস্ট অ্যারে, এবং এর ভেতরে ফাঁকা একটা অ্যারে রাখছি। তো অনেকে ভাবতে পারেন যে ফাঁকা অ্যারেটা কনস্ট্যান্ট নিলাম, এটা কিভাবে এডিট করব, পরে পুশই বা করবো কিভাবে। তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু এটা কনস্ট্যান্ট অ্যারে, এটার ভেতরে কিন্তু আমরা ডাটা পুশ করতে পারবো। এই পুশ করায় কোনো সমস্যা নেই। চাইলে আপনি এখানে লেটও ইউজ করতে পারেন, যদি আপনার কনফিউশন লাগে তো আপনি লেটও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে আমরা যেটা করব এই ইউজার ক্লাসকে একটা মেথড দিব যেটার নাম দিচ্ছি সেভ। এই সেভ মেথডের কাজ হবে অ্যারে ডট পুশ ইউজ করে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা পুশ করা। অর্থাৎ যদি আমি দিস পুশ করে দিই তাহলেই আসলে পুশ হয়ে যাবে ডাটাটাই অ্যারের ভেতরে। তো এই হয়ে গেল আমাদের মডেলের বেসিক কাজ, বাট আমরা চাবো যে এখান থেকে ডাটাটা যদি রিড করতে পারি সেটাও অ্যাড করা। এর জন্য আমরা যেটা করব একটা স্ট্যাটিক মেথড অ্যাড করে দিব। তো স্ট্যাটিক মেথড কেন? কারণ আমরা এখন যেই মেথডটা অ্যাড করছি সেটা কিন্তু নির্দিষ্ট কোনো ইউজার বা ইউজারের নামের উপরে থাকছে না, এটা সব ইউজারের ক্ষেত্রেই প্রযোজ্য, তার জন্য একটা স্ট্যাটিক দিয়ে দিচ্ছি। তো স্ট্যাটিক আমি নাম দিতে পারি কি গেট অল ইউজার। এর কাজ হবে শুধুমাত্র রিটার্ন করা আমার যেই অ্যারেটা আছে সেটা, যে অ্যারেটা আমি ডিক্লেয়ার করেছিলাম সেটা রিটার্ন করা। এই হয়ে গেল আসলে আমাদের মডেলের কাজ। বাট এইখানে আপনারা কনফিউজ হয়ে যাবেন না যে আমরা কি তাহলে স্ট্যাটিক ডাটা নিয়ে কাজ করব, তা কিন্তু না। আমরা পরবর্তীতে ডাটাবেস যখন শিখব সেই ডাটাবেসটাও হ্যান্ডেল করবো এই মডেলস থেকেই। তো এভাবেই আসলে আমরা মডেলস ক্রিয়েট করে থাকি। পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব এই মডেলটা অ্যাক্সেস করার চেষ্টা করব আমাদের এই কন্ট্রোলারের ভেতর থেকে। এই কন্ট্রোলার থেকে আমরা ডাটা সেভ করব আমাদের মডেলসে, এবং সেই ডাটাটা আবার ফেচ করে দেখব আমাদের কন্ট্রোলার দিয়েই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।